ফ্যাক্টর 8 আর 9 আমাদের রক্তটা জমাট বাঁধার জন্য কাজে লাগে। তো এই দুটো না থাকলে রক্ত জমাট বাঁধবে না, তার জন্য রোগীর বিভিন্ন ব্লিডিং ম্যানিফেস্টেশনস হয়। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাক্তার এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार समस्त दर्शक জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। दोस्तों, हीमोफीलिया एक आनुवांशिक रोग है जिसमें शरीर के बाहर का रक्त जमता नहीं है। अगर आपके साथ भी ऐसा हो रहा है तो सतर्क हो जाइए। और इस बारे में चर्चा करने के लिए आज हमारे बीच मौजूद हैं डॉक्टर मैत्री भट्टाचार्य। जी हाँ, वो शहर की रिनाउंड हेमोटोलॉजिस्ट हैं। आज एक कॉन्क्लेव की खातिर वे हमारे बीच मौजूद है। मैडम, वेलकम टू आवर चैनल। নমস্তে জি। ম্যাডাম, আমি প্রথমে জিজ্ঞেস করবো যে এই হিমোফিলিয়া যে রোগটা হয়, রক্ত জমাট বাঁধে না, এটা কেন হয় ম্যাম? এটা বেসিক্যালি একটা জন্মগত অসুখ। জন্মগত মানে জন্মসূত্রে আর কি ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 এটার অভাব হয়। এগুলো রোগীর শরীর এগুলোকে তৈরি করতে পারে না। আর এই ফ্যাক্টর 8 আর 9 আমাদের রক্তটা জমাট বাঁধার জন্য কাজে লাগে। তো এই দুটো না থাকলে রক্ত জমাট বাঁধবে না, তার জন্য রোগীর বিভিন্ন ব্লিডিং ম্যানিফেস্টেশনস হয়। যাদের এই রোগটা হয় তাদেরকে আপনারা অ্যাড্রেস কি করে করছেন ম্যাম? প্রথম কথা হচ্ছে যাদের এই রোগটা এখনো না অত সচেতনতা গড়ে ওঠেনি, সেটার উপর আরো জোর দেওয়া উচিত এবং আমার মনে হয় মিডিয়া অলসো হ্যাজ গট আ রোল ফর দ্যাট। তো যাদের এই রোগটা হয়, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তাদেরকে চিকিৎসার একটা পার্থ আছে, কিন্তু তাদেরকে প্রপারলি কাউন্সেল করা। যেভাবে আমি আপনাকে বলছি যেটা কি অসুখ, কেন হচ্ছে, আমাদের দেশে বেশিরভাগ লোকই কিন্তু বুঝে উঠতে পারে না। হয়তো চিকিৎসাও হচ্ছে, জানে না কেন হচ্ছে, কি করতে হবে, কি করা উচিত, কি করা উচিত নয়, এবং তাদের জন্য আমরা কি চিকিৎসার ব্যবস্থা করতে পারি। এই বার্তাগুলো কিন্তু রুগী এবং রুগীর পরিবারের কাছে, শুধু রুগীর পরিবার না, আমার মনে হয় সমাজের অন্যান্য লোকেদের কাছেও যাওয়াটা খুবই জরুরি, আমরা যদি সঠিকভাবে হিমোফিলিয়া রোগীকে চিকিৎসা করতে যাই।
যারা এই রোগে ভুগছে তাদেরকে আপনারা ডায়াগনোসিস কি করে করছেন, তার পরবর্তী স্টেপ কি কি থাকে ম্যাম, একটু যদি আমার দর্শকদের জানান। প্রথমে আমাদের কাছে আসে ব্লিডিং ম্যান। এই রোগে মূলত ব্লিডিংটা হয় হচ্ছে জয়েন্ট অ্যান্ড মাসলের মধ্যে। তো মূলত আসে হচ্ছে বাচ্চা যখন ওই ক্রল করতে শুরু করে, তার আগে কিন্তু এটার ম্যানিফেস্টেশনস হয় না। মা বাবা লক্ষ্য করে হাঁটুটা ফুলে গেল, বা যখন দৌড়াতে শুরু করলো, অনেক সময় দাঁত ফাঁত থেকে রক্ত পড়তেও শুরু করে, বা ইমিউনাইজেশন হলো, ইনজেকশন দিল, সেই জায়গাটা ফুলে গেল, এগুলো নিয়ে বাবা মারা আসে। তখন আমরা অবভিয়াসলি একটা ব্লাড টেস্ট করি। একটা প্রথমে কথা বলার হচ্ছে, এটা হচ্ছে এক্স লিঙ্ক ডিজিজ, অর্থাৎ এটাতে মায়েরা হচ্ছে বাহক হয়, ক্যারিয়ার হয়, এবং ছেলে শিশুরাই মানে বালকরাই এফেক্টেড হয়। তো তখন আমাদের কিছু টেস্ট আছে, খুব সিম্পল টেস্ট, পিটি, এপিটিটি, টিটি বলে কোয়াগুলেশন। এটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই টেস্ট কিন্তু করা যায়, পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষেও, মানে খুবই যে কোনো টেকনিশিয়ানরা করতে পারে। এবং এটা যদি পেরিফেরিতেই করা যায়, ধরুন আজকে কুচবিহার জেলায় কারো একটা এরকম হচ্ছে, ওখানেই তারা এই টেস্টটা করতে পারে, করে দেখা যায় যদি এপিটিটিটা বেশি আছে, তখন আমাদের সন্দেহ করতে হয় যেটা হিমোফিলিয়া হতে পারে। এবার হিমোফিলিয়া দুটো অভাবে হয়, ফ্যাক্টর 8 অ্যান্ড ফ্যাক্টর 9। সো তখন আমাদেরকে ফ্যাক্টর 8 আর 9টা মেপে দেখতে হয় যে কোনটার অভাবে হচ্ছে, সেই অনুযায়ী আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি এবং এদেরকে বলি যে হিমোফিলিয়া এ হয়েছে বা হিমোফিলিয়া বি হয়েছে। আজকে যে মানে কলকাতায় হিমোফিলিয়া নিয়ে যে কনটেম্পটার আয়োজন করা হয়েছে, এই ব্যাপারে একটু বলুন, কিভাবে আপনারা এটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন আর কি। যেটা বক্তব্য হচ্ছে, ওভার লাস্ট 2 ডিকেডস হিমোফিলিয়া ট্রিটমেন্ট হ্যাজ চেঞ্জ, মানে প্রভূত উন্নতি হয়েছে অনেক কিছু ভাবে। আমি আজকের থেকে 10 বছর আগে রুগী এলে তাকে প্লাজমা দিয়ে ছেড়ে দিতাম, এখন কিন্তু শুধু ফ্যাক্টর না, বিভিন্ন রকমের ওষুধ এসছে, এবং আমাদের উদ্দেশ্য শুধু ব্লিডিংটাকে প্রিভেন্ট করা না, একটা কোয়ালিটি লাইফ দেওয়া হিমোফিলিয়া পেশেন্টকে, মানে সেও যেন আপনার মতো একটা লোক হয়, নট দ্যাট কি শুধু ব্লিডিং হলো না। তো সেই কারণে আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি এবং পেশেন্টদের জন্য আমরা কি করতে পারি, সেইটার জন্যই এই কনক্লেভটা। এখানে বিভিন্ন এক্সপার্টসরা আছেন, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে। তো তারা আমাদের এই ব্যাপারে এনলাইটেন করবেন, আর আমার মনে হয় এটা আমাদের পক্ষে খুব হেল্পফুল হবে। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।